আজকে আমি আমার বাগানে অনেক কাজ করছি। এই যে এই বালতিগুলো দেখতে পারতেছেন, এখানে আমি লাল শাক বীজ দিছি, লাল শাকের বীজ। আর এইখানে হচ্ছে এখনও কিছু লাগাইনি, এটারে প্রিপেয়ার করতেছি। বিভিন্ন সার দেওয়া হয়েছে। আর জাস্ট একটা পিসের গাছ আছে, মটরশুঁটি, আর কিছু না। আর এইখানে কিছু বীজ লাগাইছি লাউ শাকের, বাট এটার চারা গাছ উঠলে পরে ওই বড়টাতে ওইখানে যে লাগাবো আর কি গাছ। কিন্তু সমস্যা হলো পাখি এখানে, এই যে দেখেন ভিতরে কেমন গর্ত করে ফেলছে। এখানে কিছু ধনিয়ার গাছ লাগাইছি, আমি ইচ্ছাকৃতভাবে ধনিয়াগুলো খাই না, রেখে দিছি যে এক সময় এগুলো বড় হবে, দেখতেও সুন্দর লাগে যে বাগানে কিছু না কিছু আছে, এই আর কি। যদিও আমার ধনিয়া পাতা আমি বাইরে থেকে কিনে খাই, এখান থেকে নেই না। এগুলো ভালো, কিন্তু কাটতে মায়া লাগে। আর এই তো আমার বাগানে যেগুলো দেখতে পারতেছেন, এগুলোর যত্ন নেই। এইভাবেই আমার গাছগুলো দেখেন এই যে বাড়তেছে। আজকে এগুলোর সালাদ করছি পুদিনা পাতার। এগুলো হচ্ছে মেবি এটা চিলি পুদিনা। হ্যাঁ, অনেক স্মেলটা খুব স্ট্রং। স্মেলটা অনেক স্ট্রং। এই যে এরকম করলে প্রচুর স্মেল বের হয়। এটা হচ্ছে আমার ধনিয়া গাছ। এটা কিন্তু বাংলাদেশি ধনিয়া, এটা স্প্যানিশ ধনিয়া না। আর এটা হচ্ছে আমার ছোট্ট ফ্যান। এই যে এইভাবে যখন প্রচুর বাতাস ইয়ে হয় তখন আর কি এই যে এইভাবে ঘুরতে থাকে। এটাও একটা পুদিনা। আমার কাছে অনেক টাইপের পুদিনা আছে, এটাও অনেক স্ট্রং। এই যে একটু হাত দিলে স্মেলটা নিলে অনেক স্ট্রং স্মেল। আর এটা হচ্ছে মেলিসা। মেলিসার কিন্তু একটা আজব গুণ আছে জানেন। গুণটা হচ্ছে যাদের ঘুম আসে না ঠিক মতো, স্মেলটা একদম লেবুর মতন। তো যাদের ঘুম আসে না, ঘুমের সমস্যা আছে, তারা এই মেলিসার পাতা খেতে পারেন। কারণ মেলিসার পাতা আবার 6টার বেশি খাওয়া যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা ঘুমে খুবই হেল্পফুল, মানে এটা খাইলে ঘুম আসবেই আসবে। তো এর জন্য 6টার বেশি ইউজ করা উচিত না। এবং এর যে পাতা না, এটা ওষুধ হিসেবে ইউজ করা হয়। ইভেন আপনার মেলিসা লিখলে এটা ট্যাবলেটও পাবেন। এই যে মেলিসার ট্যাবলেট তৈরি করা হয় যাদের ঘুমের সমস্যা তাদের জন্য। তো আমি গাছ লাগা রাখছি, যদিও আমার ঘুমের সমস্যা নাই, উল্টা বেশি ঘুমাই আর কি, আলসা বেশি। তো এর যে স্মেলটা আছে না, একদম লেবুর মতন সেন্ট, প্রচুর স্মেল লেবুর মতন। যখন কিনছিলাম এদের পাতা অনেক বড় বড় ছিল সাইজে, মেবি ওরা সার ইউজ করে এক টাইপের। বাট আমি যখন ন্যাচারালি এদেরকে গ্রো করতেছি আমার বাগানে, তখন এদের পাতাগুলো দেখেন কীরকম ছোটো ছোটো, বাটটা অনেক স্ট্রং স্মেল। বাট স্মেলটা সম্পূর্ণ লেবুর মতন। আর এটা একটা ওষুধি গাছ। আর এগুলো সব হচ্ছে স্মল রোজ। ওগুলাকে কি বলে, হ্যাঁ স্মল রোজ। বাট এগুলা কি বলবো, অনেকগুলো করে হয়। যখন হয় অনেকগুলো করে হয়, একটা দুটা ফুল ধরে না, অনেকগুলো ফুল একসাথে ধরে। তো এগুলো হইতেছে, দেখা যাক। এটাও ধনিয়া গাছ, বাট এটা স্প্যানিশ, এটা আমাদের দেশি ধনিয়া না। এটা বড় হইতেছে, ভালোই লাগে দেখতে। কেটে ফেললে তো একদিনেই কেটে খাওয়া যায়, বাট আমি খাই না, রাখি, আমার কাছে ভালো লাগে দেখতে। আর এটা হচ্ছে চকলেট মিন্ট। এটার স্মেলটা পুরাই ডিফারেন্ট। এটা আইসক্রিমের সাথে বা সুইট টাইপের জিনিসের সাথে খাওয়ার জন্য এটার স্মেলটা পুরাই ডিফারেন্ট। অনেকটা ক্লোজ আপ পেস্টের মতন, যেগুলো দিয়ে আমরা দাঁত মাজি বাংলাদেশে, অনেকটাই এরকম স্মেল। স্মেলটা পুরাই ডিফারেন্ট। এই যে এটা এটা কিন্তু পুদিনা, ঠিক আছে, কিন্তু এটা বলে চকলেট মিন্ট। এটার স্মেলটা পুরাই ডিফারেন্ট, বাট এটা শরীরের জন্য খুবই ভালো। আমি মোটামুটি বিভিন্ন টাইপের পুদিনা এগুলো সংরক্ষণ করে রাখছি। যখন মন চায় একটা তুলে, ধরেন এটা তুলে আপনি আইসক্রিমের সাথে খাইতে পারেন বা সালাদের সাথে, জুসের সাথে, বাট আইসক্রিমের সাথে এটা যায় বেশি। আর এই পুদিনাটা আমি কালেক্ট করছি সুপার মার্কেট থেকে। নর্মালি বাসার জন্য আমার সবসময় পুদিনা পাতা কিনতাম চা বা জুস করার জন্য। তো তখন এই পুদিনা গাছের যে ডাটাটা আমি লাগাই দিয়েছিলাম, দেখি যে হয়েছে। এটার স্মেলটা ডিফারেন্ট, বাট অন্যান্য আমার যে চিলি পুদিনা আছে,
ওই পুদিনাগুলার স্মেলটা একটু ডিফারেন্ট, যেটা আমরা সুপার মার্কেটে খাই ওটার কিন্তু স্মেল এত সুন্দর না, এটার স্মেলটা অনেক বেশি সুন্দর। আর এটাও আর একটা জাত, এই যে দেখেন এটার গোড়াটা কেমন কালো, এখানে দেখছেন পাতা এখানে কেমন কালো লাল হয়ে আছে, কালো তো না লাল। আর এটা খেয়াল করেন এটা কেমন সবুজ, দেখছেন এখানে পার্থক্য। বাট কি বলবো, এই দুইটা মানে একটার থেকে আরেকটা, এটা দিয়ে সালাদ খাইলে মানে সেই সালাদের স্বাদ ভুলবেন না।